যে জামাতের আমিরের নামে বদনাম বলে মুনাফিক গুলো খুশি, মহিলা জড়াইয়া ধরছি, সি 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 সি, এটা আবার কোন ইসলাম? কথা হলো আমি জামাতের কেউ না, কিন্তু তারপরও তাদের পক্ষে জবাবটা দিতে আজকে কেন বাধ্য হইতেছি 5টা মিনিট একটু খেয়াল করে শুনেন, তাইলে পাটে পাটে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আজকে আপনি যে সমালোচনা করতেছেন একজন 50 ঊর্ধ্ব মহিলা ওনাকে জড়াইয়া ধরছে, বিশাল কিছু হয়ে গেছে, তাই না? আচ্ছা আসেন আমরা এই জিনিসটাই ইসলামের ইতিহাস থেকে পাটে পাটে দেখব। মুস্তাদ আহমদের 21632 নম্বর হাদিসের বর্ণনা, লাম্মা জাআত ইমরাতুন তাবকি, এক মহিলা রাসূলুল্লাহর জামানায় এসে খুব বিলাপ করতেছে। ইসলামে মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, এইটাতে সবর করার আদেশ দেওয়া হয়েছে, এটা হলো নির্দেশ। ফাহাম্মা ওমর আইয়ান হা হা, হযরত ওমর চিন্তা করলেন যে মহিলাকে এই বিধানটা ওই সময় হযরত ওমর পালন করার জন্য উদ্যত হলেন। কিন্তু ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন বললেন, দাহা ইয়া ওমর, হে ওমর তাকে ছেড়ে দাও, ফাইনাল কলবা মুসাব, কারণ তার অন্তরটা এখন আঘাতপ্রাপ্ত, এখন তুমি এই বিধান চাপাইতে গেলে হিতে বিপরীত হবে। একজন 50 ঊর্ধ্ব মহিলা, তিনি তার কলিজাটা ফেটে যাচ্ছে, আত্মচিৎকার তার সন্তানের জন্য, শহীদের মা, ইতাহিদ জ্ঞানের মধ্যে নাই, তার বিধান স্মরণ থাকবে না, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে, এইটার ব্যাপারটা ইসলামের আরেকটা বড় ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝবো। হাদিসটা সহিহ বুখারী 6025 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সহিহ মুসলিমের 285 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনানে আবু দাউদের 380 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনানে নাসাই 46 নম্বর হাদিসের বর্ণনা, বিশাল বর্ণনা। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনা নাহনু ফিল মসজিদ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন রাসূলের সাথে একদা মসজিদে ছিলাম, যা আরবিয়ুন, এক বেদুইন মূর্খ ব্যক্তি এসে ফাকামা ইয়াবুলু ফিল মসজিদ, সে দাঁড়ায়া স্বয়ং একদম সবার সামনে মসজিদের মধ্যে পেশাব করা শুরু করেছে। এই অবস্থা দেখে ফাকালা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীগণ বললেন, মা বেদক থাম, থেমে যা। কিন্তু রাসূলুল্লাহ ওই মুহূর্তে কি বললেন? ওই মুহূর্তে রাসূলুল্লাহ বললেন, লা তুসরিমুহু দাউহু, এই বেদুইনকে ছেড়ে দাও, তার পেশাব করতে দাও, কিচ্ছু বলো না। অথচ মসজিদে পেশাব করতেছে, মসজিদে পেশাব করা এটা কি ইসলাম সম্মত? এটা কি ইসলাম সমর্থন করে? কিন্তু সিচুয়েশন ক্রিটিক্যাল মোমেন্ট, রাসূল বললেন ফালাম, ছেড়ে দিল। ফালাম্মা ফারাগা মিন বাউলিহি, যখন সে পেশাব শেষ করলো, দাআহু রাসূলুল্লাহ, রাসূল তাকে ডাকলেন, ডেকে শান্তভাবে বুঝাইলেন, ফাকালা লাহু ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলাহু লিশাইইন, রাসূল বললেন, দেখো এই আমাদের এটা হচ্ছে ইবাদতের স্থান, মসজিদ, এটা কোনো মিনাল বাউলি ওয়ালাল কাদাব, কোনো ময়লা ফেলার স্থান নয়। আপনার কি মনে হয় মহিলা যেভাবে জড়ায় ধরছে, আপনি যদি লাথি মেরে উষ্ঠা মেরে ফেলে দিতেন, ও তার অন্তরে ইসলামের ব্যাপারে কি পজিটিভ ধারণা তৈরি হইতো না নেগেটিভ? এটা কেমন একটা ডাকাত ভাব। আসলে কি ইসলাম এমন কঠোর? আরুল একটা কিতাব পড়া হয়, আসবাবুন নাযায়ের, এই কিতাবের একটা উসুল আছে যেখানে বলা হয়েছে আল মাশাক্কাতু তাজলিবু তাইসির, যেখানে ক্রিটিক্যাল মুভমেন্ট, অর্থাৎ যেখানে সমস্যা সবসময় সহজতাকে টেনে আনে। একইভাবে কাওয়ায়েদে ফিকহিয়ার একটা মূলনীতি হলো আদ-দারুরাত তুবিহুল মাহযুরা, যে জরুরত, ক্রিটিক্যাল মুভমেন্ট, প্রয়োজন, অবস্থা মাঝে মাঝে ইসলামের অনেক জরুরি বিষয় বা অনেক হারামকেও শিথিল করে দেয়। একইভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার 173 নম্বর আয়াতে স্পষ্ট বলতেছেন, ফামানিত তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি বাধ্য হয়ে এমন কিছু করেছে যেটা বাহ্যিকভাবে ইসলামে জায়েজ নয়, কিন্তু সেটা তার অন্তরের ইচ্ছা ছিল না, গায়রা বাগ, তিনি কোনো সীমালঙ্ঘন করেননি, ভিতরে কোনো সীমালঙ্ঘন ইচ্ছা ছিল না, ওয়ালা আদ, সীমা অতিক্রমতা ছিল না, আল্লাহ নিজে বলতেছেন ফালা ইসমা আলাইহি, মুভমেন্টের কারণে যদি এরকম কিছু করে ফেলে যেটা তার অন্তরের ইচ্ছা না, আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি, তার উপরে কোনো অপরাধ পড়তে হবে না। একইভাবে সূরা আন-নামলের 119 নম্বর আয়াতের পরে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, ওয়ালাকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, আল্লাহ বলেন আল্লাহ হারাম বিষয়গুলো পাটে পাটে বর্ণনা করে দিয়েছেন, ইল্লা মা তুরিতুম ইলাইহি, হ্যাঁ তবে ইস্তেসনা করেছেন, বাদ দিয়েছেন এমন কোন হারাম বিষয় যদি তোমরা বাধ্য হয়ে পড়ো, ক্রিটিক্যাল মুভমেন্টের চাপে যদি পড়ো, তাহলে আল্লাহ বলেন ইল্লা, ওটা আমি ইস্তেসনা করে দিছি। একইভাবে হানাফি মাযহাবের আল ফতওয়াল হিন্দিয়া 3 নম্বর খণ্ড 17 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, ওয়া ইয়াজুজু লিল কাদি আন ইয়ানসুরা ইলা ওয়াজহিল মারআতি লিল কাদা, কেউ বিচারক এজলাসে বসছে, একজন মহিলা বাদী বা বিবাদী আসছে, এখন তার বিচার সম্পূর্ণ করার জন্য তাকে দেখতে হবে, অনেক ব্যাপার থাকে, দেখার অনেক ব্যাপার থাকে। এখন একজন পরনারীকে তো দেখা হারাম, এখানে কি করবে? স্পষ্ট বলছে সে দেখতে পারবে ওই পরনারীকে, ওয়া ফাইন হাসালাত শাহওয়াতুন বিগাইরি কাসদিন, যদি ওই কাজীর, যদি প্রতিনিধি, যদি তার অন্তরের মধ্যে কোনোভাবে শাহওয়াত, তার অনিচ্ছায়, খাহেসা, কুপ্রবৃত্তি চলে আসে তার অনিচ্ছায়, স্পষ্ট লা ইয়াসামু, সে পাপ যুক্ত হবে না। একইভাবে হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব বাদায়ুস সানাঈ ফি তারতিবিশ শারাঈ, এই এর 7 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, লিআন্না মিসলা হাযিহিল আহওয়াল লা তুনসাবু ইলাল ইখতিয়ার, এই সকল ক্রিটিক্যাল মুভমেন্ট কখনো ইচ্ছার সাথে সামঞ্জস্য থাকে না, ইচ্ছা একটা কিন্তু হয়ে যাচ্ছে আরেকটা, ফালা ইউআখাযু বিহা, এই অবস্থায় এইটাকে সাধারণ মাসালা দিয়ে পাপ কার্য হিসাবে গণ্য করা হবে না। পরিশেষে কথা হলো, আমরা কওমির সন্তান হয়ে এই জবাবটা ওনাদের পক্ষে দিতে কেন বাধ্য হয়েছি? এটার কারণ হলো আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন যেটা আল্লাহ তাআলা সূরা মাইদার 8 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আল্লাহ বলেন তুমি ন্যায়ের উপর অটল থাকো, ন্যায়ের পক্ষেই সাক্ষী দাও। কোন সম্প্রদায়ের প্রতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাকে অন্যায় করতে প্ররোচিত না করে। এরপরে আল্লাহ বলেন ন্যায় পথে থাকো, ই'দিলু হুয়া আকরাবু লিত তাকওয়া, এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী।